আজকে বেগুনি আর আলু চপ বানায় দেখাবো। তো ডান্ডি সহ একটা লম্বা বেগুন নিয়ে নিছি। গোল বেগুন নিলে কিন্তু হবে না, ছুরি দিয়া বেগুনের ঠিক মাঝ বরাবর কাটতে নিতে হবে। কিন্তু আমার ছুরিতে তেমন ধার নাইতে আমি কাটতে পারতেছি না। তো কষ্ট মষ্ট করে মাঝখান দিয়ে কাটতে পারলেও আমি বেগুনের শেপ গুলা দিতে পারতেছি না। এই আকাম্মা ছুরিটা দিয়ে তো সব ফর্মালিটিস বাদ দিয়ে আমি চলে গেছি আমার বটির কাছে। আমার বটি ভালো, আমি বটি দিয়ে অনেক সুন্দর ভাবে কাটতে পারি। এই দেখছো বেগুনের কি সুন্দর শেপ দিছে। হ্যাঁ, আমি গরিব, তাই আমি বটি দিয়েই সুন্দর করে কাটতে পারবো, ছুরি দিয়ে নয়। তো এই যে বেগুন গুলাই সুন্দর করে কেটে নিছি, এখন বেসনটা গুলাই নিব। তো বেসন গুলানোর জন্য এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপর দিলাম মরিচের গুঁড়া, বেকিং পাউডার, হলুদের গুঁড়া, কর্নফ্লাওয়ার দিলাম 4 চামচ। এখন সবগুলো উপকরণ আমার বুঝতে আমার হ্যান্ডউইচটা দিয়ে ঘুটাই নিব। ঘুটাই নিয়ে এখানে দিয়ে দিব পানি। সাবধান, অল্প অল্প পানি দিতে হবে, আবার মিক্স করে নিতে হবে। অল্প অল্প পানি দিতে হবে, ঘুটায় ঘুটায় মিক্স করে নিতে হবে, না হয় সব বরবাদ হয়ে যাবে। সতর্কবার্তা হলো পাতলা করে ফেলা যাবে না, পাতলা করলে বেগুনি আর বেগুনি হবে না, অন্য কিছু হবে। তো ওই যে দেখে নাও আমার কনসিস্টেন্সিটা আমি তোমাকে দেখাই দিব। তো আগে তার আগে ঘুটাই নি। কালারটা এই কালার থেকে একটু সুন্দর কালার করার জন্য দিয়ে দিলাম পাপরিকা পাউডার। এখন এটাকেও একটু ঘুটাই নিব। এই যে কনসিস্টেন্সিটা এমন হবে, বুঝছো? এর থেকে বেশি যদি পাতলা করছো তাহলে তোমার বেগুনি হবে না, আলু চপও হবে না। দেখো আমার মার কামটা দেখো, পিছন জইলা যাইব এমন একটা আলুর ভর্তা বানাইছে। শুকনা মরিচ ছাড়া এনে কি আর কিছু দেখা যাইতেছে? দেখো আমার মায় কামটা করছে কি, কিচ্ছু করার নেই। এখনই যে আলুর চপ বানাই নিতে হবে এটা দিয়েই। তো আলু চপের শেপ দিয়ে নিতেছি যে এইভাবে গোল গোল করা। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, কিন্তু আলু চপ তো গোলই হয়, তাই না? তো আমি গোল বানাই নিছি, তোমরা চাইলে লম্বাও বানাইতে পারো, কোনো সমস্যা নেই। এখন আর কোনো কাজ নেই, বেসনে চুবায় চুবায় খালি তেলে ভাজবা। তেলের মধ্যে বেগুনির গোল্ডেন ফেসিয়াল করাই দিতেছি যাতে একটু সুন্দর হয়ে যায়। দেখবা কিছুক্ষণ পরে সুন্দর হয়ে যাবে। এই বেগুনি খায়া যদি পেটের মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় তাহলে আমার কোনো দোষ নেই। বেগুনি শালা একটা আরেকটার সাথে লেগে গেছে, এই ভালোবাসার বন্ধন আমি ছুটাইতেছি। দাঁড়া শালা, বেগুনি গুলা তো মন মতো ফুললো না, কেমন চেপটা হয়ে গেল। কারণটা আমি জানি, হ্যাঁ তোমাদের বলতে হবে না, কারণ ডুবো তেলে ভাজা হয়নি এই জন্য। আর আমি ডুবো তেলে ভাজতেও পারবো না, কারণ আমার মা আমার জীবন ডুবো তেলে ভাজতে দিবে না। তেলের অনেক দাম বাবা, আর আমি গরিব। তো এই যে কোন রকম ভাইজা নিছি, উঠাই নিছি, কিন্তু বেগুনিতে 100তে 100 হয়েছে, মুচমুচা। এখন আলু চপটাও ভাইজে নিব। তো বেসনের মধ্যে চুবায়ে একইভাবে দিয়ে দিতেছি তেলের মধ্যে। এটা খাইয়েও যদি তোমাদের পেটের মধ্যে কনসার্ট শুরু হয়ে যায় তাহলে আমি কিন্তু দায়ী নই। খুবই কঠিন সময় আসি, পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেলা যাবে, কিন্তু পুইরা লাইছি আমি, পুইরা ফেলবো না তাকে হইতে পারে। কি একটা ছেড়াবের অবস্থা করে ফেলছি দেখছো, উল্টাই তো পারতছি না সবার। কই জামু পুইরালাইছি, সব পুরালাইছি, এখন কেমনে খাইবো? আলুর চপের টেস্ট কেমন হয়েছে সেটা বলে আর আমি নিজেকে লজ্জা দিতে চাই না, তোমরা বুঝে না। কিন্তু শালা একটা কথা আমি বলতে চাই, এই যে এগুলা খাবা না, খাবার পরে নিজের রুমে একা থাকো। কারণ খাওয়ার পরে তুমি যে কাজগুলা করবা, এই কাজগুলো সবার সামনে করতে পারবা না। তাই সাবধান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ওকে?